আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশীয় প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ক্যারাম টুর্নামেন্ট নিয়ে। বিএম ক্যারাম মিডিয়া 8 দলীয় যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই 8 জনের ভিতর থেকে সেরা 4 জন সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল। সেই 4 জন সেমিফাইনাল থেকে আমরা গুণী এবং দামি প্লেয়ার দুজন চলে এসেছে ফাইনালে। 2 জন প্লেয়ার হচ্ছেন আমাদের দুজনই কুষ্টিয়া জেলার দৌলতপুরের কৃতি সন্তান মোহাম্মদ জনি এবং মোহাম্মদ আরিফ ব্যাপারী, বিএম মিডিয়ার কর্ণধার। আমি মোহাম্মদ জনি ভাইকে আসার জন্য অনুরোধ করছি। এবার আসছে আমাদের বিএম মিডিয়ার কর্ণধার মোহাম্মদ আরিফ ব্যাপারীকে আসার জন্য অনুরোধ করছি। যেহেতু অনেকদিন পরে একটি ম্যাচ, এই ম্যাচে ফাইনালে উত্তীর্ণ হয়েছেন 2 জন প্লেয়ার মোহাম্মদ জনি এবং মোহাম্মদ আরিফ ব্যাপারী। আমি মোহাম্মদ জনিকে দর্শক শ্রোতার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে আন্তরিকভাবে অভিনন্দন দিতে চাই আমাদের প্রিয় আরিফ ভাইকে, যে উনি এত বড় একটা ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করেছেন নিজ উদ্যোগে। এইভাবে সবাইকে গুছাইয়ে নিয়ে এরকম একটা টুর্নামেন্ট করা আসলেই গর্বের বিষয়। আর উনি আসলে আমাদের এলাকার গর্ব। ওনার কারণেই এই খেলাটা একটু বেঁচে আছে বলে আমি মনে করি। আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন, ওনার চ্যানেলটিকে আরো বড় করার জন্য একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করেন এবং চেষ্টা করেন তাকে সহযোগিতা করার জন্য। এটাই আমি কামনা করি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আরিফ ব্যাপারীকেও দুটো কথা দর্শক শ্রোতার উদ্দেশ্যে, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের ফাইনাল খেলা হচ্ছে। এই ফাইনাল খেলাতে একদিন করতে করতে অনেক রাত হয়ে গেছে। এখন মিনিমাম রাত 12টা বাজে। আমাদের দর্শকের সংখ্যা এখানে আমরা জায়গা দিতে পারিনি ফাইনাল ম্যাচের খেলাতে। তো জনি ভাইয়ের সময় না থাকার কারণে, উনি হলো পরে একটা চাকরি করে, উনি থাকে অনেক দূরে। সময় না থাকার কারণে এই রাত্রের বেলায় আমাদের এই ফাইনালটা খেলতে হচ্ছে। কিন্তু ফাইনাল খেলাটার কথা ছিল যে আরো আগে সন্ধ্যা রাত্রে খেললে দর্শক আমার এখানে ভরপুর থাকবে। যাই হোক, প্রিয় দর্শক ভাইরা, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম জনি ভাইয়ের মতন বাঘা বাঘা প্লেয়ার যাতে আমরা সবসময় নিয়ে আসতে পারি। আর জনি ভাই আমার পাশের গ্রামে বাড়ি, হোসেনাবাদ বাজারে, অনেক ভালো খেলে। নিয়মিত খেলতে পারে না দেখি মনে করেন তার খেলাটা আপনারা ওইখানে দেখতে পারেন দেখো। যদি নিয়মিত খেলতে পারতো তাহলে ওর খেলাটা, জনি ভাইয়ের খেলাটা আপনারা উপভোগ করতে পারতেন। অনেক বাইরে থাকে। আর দোয়া করবেন যাতে বাইরে থেকে আরো বড় বড় প্লেয়ার যেগুলো খেলা দেখেছেন আপনারা, হেমন্ত ভাই, কৌশিক ভাই, বাইজিৎ ভাই এবং মামুন ভাইয়ের খেলা দেখেছেন, ওই রকম প্লেয়ার আনতে গেলে এত খরচের বিষয়টা অনেক বেশি হয়ে যায়। তাই যদি আপনারা কেউ স্পন্সর করেন, তো এরকম ভালো ভালো মানে উচ্চ লেভেলের যে প্লেয়ার গুলো আছে সব প্লেয়ারকে এখানে নিয়ে আসি আপনাদের মাঝে খেলা উপহার দেব। আর আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ব্যাপারীকে কথা বলার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই জিয়া ভাই। আমি জিয়া ভাইকে স্ট্রাইক দিচ্ছি 2 জন প্লেয়ার যে কোনো একজনকে টস করতে দেওয়ার জন্য। টস লাগার আগে নিয়ম দুটোই 2 জন প্লেয়ারই কিন্তু নিয়মটা জানে, আপনার যে কোনো একজনকে দিতে পারেন। ধন্যবাদ মোহাম্মদ জিয়া ভাইকে। অনুরোধ করেছে আমাদের ভাই মোহাম্মদ জনি ভাইকে প্রথমে টস করার জন্য। সুন্দর এবং অসাধারণ একটি টস কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ জনির হাত থেকে। টসে জয়লাভ করলেন মোহাম্মদ জনি। আজকের এই ফাইনাল ম্যাচ এই রাত্রিকালীন সময়ে স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে আমাদের দর্শক শ্রোতা কিন্তু এই ফাইনাল খেলাটি উপভোগ করছেন। আমরা আশা করব ভালো খেলা উপহার দেওয়ার জন্য 2 জন প্লেয়ারের মধ্যে সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ জনির হাত থেকে।
সুন্দর করে রেড খেলেছেন কাভারের অপেক্ষায়। বলতে না বলতেন রেড কাভার মোহাম্মদ জনি। ভালো খেলার চেষ্টা করেছিলেন মোহাম্মদ জনি, ব্যাডলক, আবার হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ আরিফ ব্যাপারের হাতে। দুজন প্লেয়ারই ভালো খেলে, ভালো খেলা উপহার দেয়। মিস কিন্তু একটি লক্ষ্য করলাম আরিফ ব্যাপারের হাত থেকে, আবারও হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ জনির হাতে। সেই সাথে 10টি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ। অসাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই আরিফ ব্যাপারের হাত থেকে। আরিফ ব্যাপারী 0, অপর প্রান্তে মোহাম্মদ আলী 10। ভাইয়া দেখো তো, এটা ভাইয়া সুন্দর করে রেড খেলেছেন মোহাম্মদ আরিফ ব্যাপারী, কাভারের অপেক্ষা। রেড কাভার আরিফ ব্যাপারী।
সুন্দর করে খেলে চলেছেন মোহাম্মদ জনি, সংগ্রহ 10, অপর প্রান্তে মোহাম্মদ আরিফ ব্যাপারী, সংগ্রহ 0। কাজ করে
এবং 2টো পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ জনি। দুর্বল একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ জনির হাত থেকে। মোহাম্মদ জনি সংগ্রহ 12, অপরপক্ষে মোহাম্মদ আরিফ ব্যাপারী 0। অনেকটাই ভেঙে ভেঙে খেলার চেষ্টা করছেন এই মোহাম্মদ আরিফ ব্যাপারী। বারো। রেড কভার আরিফ ব্যাপারী। সমস্যা সেই সাথে 9টি পয়েন্ট পেয়ে গেল আরিফ ব্যাপারী। সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই আরিফ ব্যাপারীর হাত থেকে। আরিফ ব্যাপারী সংগ্রহ 9, অপর প্রান্তে মোহাম্মদ জনি সংগ্রহ 12। সুন্দর করে রেড খেলেছেন আরিফ ব্যাপারী, কভারের অপেক্ষা।
বেড কভার আরিফ ব্যাপারী। সেটা সাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ জনির হাত থেকে। মোহাম্মদ জনি সংগ্রহ 12, অপর প্রান্তে আরিফ ব্যাপারী 23। বেড কভার মোহাম্মদ জনি। অনেকক্ষণ পর একটি দুর্বল হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ আরিফ ব্যাপারীর হাত থেকে। আরিফ ব্যাপারী সংগ্রহ 23, অপর প্রান্তে মোহাম্মদ জনি 25। রেডি কভার দিয়ে
এটার মধ্যে কোনো ভুলই নেই। জানেন কত? 25-23, তাই না? ওইটাই উপকার দিচ্ছে। লাইগেই থাকে। আমার কাছে কোনো ভেজাল আছে? সোহাগ কই? সোহাগ বেডলাকারী ব্যাপারী সুন্দর করে রেড খেলছেন মোহাম্মদ জনি। রেড কভার এবং 4টি পয়েন্ট নিয়ে উইনার হলেন মোহাম্মদ জনি।